বন্ধুরা, আপনারা যারা আফগানিস্তান আর দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখেননি তারা জীবনে অনেক কিছু মিস করে ফেলেছেন। কাল টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবথেকে ভালো ম্যাচ হয়েছে, কারণ কালকের ম্যাচে শুধু একটি নয়, দুইবার সুপার ওভার খেলা হয়েছে। কিন্তু কাল আফগানিস্তানের জন্য সবার খারাপ লেগেছে, কারণ তারা শেষে গিয়ে ম্যাচ জিততে পারেনি। আসলে কালকের ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট ধরে ক্যাপ্টেন মার্করামকে শুরুতেই হারায়, কিন্তু ঠিক তারপরেই কুইন্টন ডিকক আর রিয়াল রিকালটন মিলে আফগানিস্তানের বোলারদের এত পেটায় যে মনে হয় তাদের কাছ থেকে আফগানিস্তান ধার নিয়েছিল আর ফেরত দেয়নি, তাই তাদের এত পেটাচ্ছে। দুজনে মিলে দক্ষিণ আফ্রিকার জন্য 114 রানের পার্টনারশিপ করে ফেলে। দক্ষিণ আফ্রিকার রান গুলির বেগে ছুটছিল, কিন্তু রাশিদ খান আর আজমাতুল্লাহ ওমারজাই মিলে দক্ষিণ আফ্রিকার রানে ব্রেক লাগিয়ে দেয়, যার কারণে দক্ষিণ আফ্রিকা 6 উইকেট হারিয়ে 187 রান করে 188 রানের টার্গেট দেয় আফগানিস্তানকে। ঠিক তারপরে যখন রেহমানুল্লাহ গুরবাজ ব্যাটিং করতে আসে, তখন সবার মনে হচ্ছিল যে আফগানিস্তান এই ম্যাচ জিতেই যাবে। ঠিক তখন লুঙ্গি এঙ্গিডি এসে তার উইকেট নিয়ে নেয়, যার কারণে আফগানিস্তান আবারও ম্যাচে পিছিয়ে পড়ে। তবে গুরবাজ যতক্ষণ মাঠে ছিল সে 42 বলে 84 রান করে আউট হয়। তারপর শেষে গিয়ে আজমাতুল্লাহ ওমারজাই আর রাশিদ খান মিলে দক্ষিণ আফ্রিকার জয় আটকে দেয়। শেষে গিয়ে আফগানিস্তানের জেতার জন্য 3 বলে 2 রান লাগতো, কিন্তু তাদের হাতে উইকেট পড়েছিল মাত্র একটি। কিন্তু জোর করেই 2 রান নেওয়ার চক্করে ফয়জল হক ফারুকি রান আউট হয়ে যায়, যার কারণে ম্যাচ ড্র হয়ে যায়। আর এই 2 রান নেওয়ার কোনো প্রয়োজনই ছিল না তাদের, কারণ আফগানিস্তানের কাছে আরো বল বাকি ছিল। তারপর প্রথম সুপার ওভারে আজমাতুল্লাহ ওমারজাই লুঙ্গি এঙ্গিডির ওভারে 17 রান করে 18 রানের টার্গেট দেয় আবারও দক্ষিণ আফ্রিকাকে। আর দক্ষিণ আফ্রিকা ব্যাট ধরতে এসে তারাও 17 রান করে ফেলে, যার জন্য ম্যাচ আবারও টাই হয়ে যায়, যার কারণে দ্বিতীয় সুপার ওভার আবারও খেলানো হয়। কিন্তু দ্বিতীয় সুপার ওভারে দক্ষিণ আফ্রিকা কোনো আপোষ করেনি। মিলার আর ব্রেভিস মিলে 24 রান করে ফেলে দ্বিতীয় সুপার ওভারে। কিন্তু এবার আফগানিস্তান প্রথমে নাবিকে পাঠায়, আর নাবি প্রথম বল মিস করে এবং দ্বিতীয় বলে সে আউট হয়ে যায়, যার কারণে 4 বলে 4টি 6-এর প্রয়োজন ছিল আফগানিস্তানের জেতার জন্য। ঠিক তারপরে ব্যাট ধরতে এসে রেহমানুল্লাহ গুরবাজ পরপর 3 বলে 3টি 6 তো মারে, কিন্তু শেষ বলে যখন 6-এর প্রয়োজন ছিল তখন সে আউট হয়ে যায়, যার কারণে আফগানিস্তান কালকের ম্যাচ হেরে যায়।